কিছু প্রশ্ন আছে, কয়েকটা প্রশ্ন জবাব দিতেছি। আচ্ছা, আমি ইমাম হয়ে আমার স্ত্রী ও মেয়েদেরকে নিয়ে ঘরে জামাত করতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন। ওই সিরিয়াল আগে ছেলে করে খাড়া করাবেন। ছোট্ট শিশু ছেলে হইলে ছেলে আগে, এরপরে বাবিরে, তারপরে আমরা খাড়াইবেন, সেখানে পড়তে পারবেন। শেখ ফরিদে প্রশ্ন করছি, মৌলভী শেখ ফরিদ, মাশাআল্লাহ। প্রিয় হুজুর, ফিনাকি দাদা ও সাংবাদিক ইলিয়াস আচ্ছা ভিডিও শেয়ার করে দাদার কিতা ভেরিফাই পেজে পোস্ট করে আপনাকে সালাম জানিয়েছে। ইহদিকুমুল্লাহ। ইলিয়াস ভাইয়ের জন্য সালাম। আমার ইলিয়াস ভাইকে আল্লাহ কবুল করুক। ফিনাকি দাদাকে আল্লাহ নেক হায়াত দেখ। আল্লাহ যাতে আমার ভাইকে ইসলামের জন্য কবুল করে। কি পরিমাণ একজন ফিলোসফি উনি, জাতি ওনাকে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখো। মহব্বত করে আমার প্রিয় মানুষটাকে ইমানের জন্য কবুল করো আল্লাহ। এত ভালোবাসার মানুষগুলোকে যদি জান্নাতের না পাই আল্লাহ, তাহলে তো এই ব্যথা কাকে বলবো আল্লাহ। তুমি আমার প্রিয় ফিনাকি দাদাকে কবুল করো, ইলিয়াস হোসেন ভাইকে নেক হায়াত দাও। পৃথিবীর যেখানে থাকবে তোমার রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে স্কট দিয়ে পাহারা দাও, নিরাপত্তা দাও আল্লাহ। তুমি তাদেরকে তোমার রহমতের সাগর অবগাহন করাও। আমিন। হুজুর, রমজান মাসে বিয়ে করার বিধান কি? রমজান মাসে কি আলাদা বিয়ের বিধান আসেনি? অন্যান্য মাসে জান্নে করতে হেন্নে করবি। আবার বাসর করার দিনের বেলা যাচ্ছে, রোজা অ্যাক্সিডেন্ট করবো হলে। তুই তো অ্যাক্সিডেন্ট হইতো না, রোজা অ্যাক্সিডেন্টে যাব। হুজুর, আমি নুসরাত জাহান নূর। আমি আমার বড় খালাকে প্রায় স্বপ্নে দেখি এবং তিনি আমার সাথে কথাও বলে, কিন্তু তিনি মারা গেছেন। এখন আমি কি করতে পারি এই নিয়ে কিছু বলুন। আপনি তার জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন। সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, যা পারেন আল্লাহ বিল্লাহ করে দুরূদ পড়ে তার জন্য দোয়া করবেন। হয়তো আপনার সাথে ভালোবাসা ছিল, বা আপনি আপনার প্রিয় খালামণিকে নিয়ে কল্পনা করেন, এই জন্য আপনি তাকে দেখেন, দোয়া করবেন, তাকে দোয়ায় শামিল রাখবেন। প্রিয় ফারিয়া নূর, ধন্যবাদ আপনাকে। ওস্তাদজি, আমি একটা বিষয় জানতে চাই। আমার বিবাহিত নারী ভালো লাগে, আমার এলাকার একটা ভাবিকে খুব ভালো লাগে, এখন ভাবিও আমাকে খুব ভালোবাসে। আমরা কি এখন পালিয়ে বিয়ে করতে পারবো? এ নিয়ে কিছু বলেন। ওয়াল মুহসানাতু মিনান নিসায়ে, যারা বিবাহিত রমণী তাদের ব্যাপারে কোরআন বলছে মুহসানাত। মুহসানাত মানে ক্যান্টনমেন্ট, তারা সুরক্ষিত দুর্গে আছে। তুই ক্যান্টনমেন্টে চাইলে তো তোরে মারিয়ে লেবে সেনাবাহিনী। মুহসানাত মানে কি? তিনি এক হাজব্যান্ডের অধীনে আছেন, ক্যান্টনমেন্ট। তুমি কেন পালিয়ে বিয়ে করবা? তুমি পরকীয়া করতেছ, খবরদার, মারাত্মক কবিরা গুনাহ। তুমি তাকে ডিস্টার্ব করিও না। আমার প্রিয় ভাবিকে অনুরোধ করব, আল্লাহকে ভয় করো। আপনার প্রিয় স্বামীর আপনি আমানত রক্ষা করে চলুন। আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে কবুল করো। আচ্ছা, এত বড় প্রশ্ন বেটা কম দিন দিই বেটা, ছোটো ছোটো এক লাইনে প্রশ্ন করবি বেটা, দূর বেটা। হুজুর, আমার বোনের বিদেশে মোবাইলে এক ছেলের সাথে বিবাহ হয়েছে প্রায় 3 মাস যাওয়ার পরে। এখন ওদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়। এখন তারা আবার মোবাইলের তালাক দেওয়ার চিন্তা করে। এখন বিদেশ থেকে মোবাইলের তালাক দিলে তালাক হবে কিনা, সাক্ষীর একটা টাকি রাখি সিস্টেম করলে ওই যাইব 1 তালাক 2 তালাক, যে তালের বিয়ে হে তালের তালাক, কিতা করব? সাক্ষী রাখি দিয়ে বলতে হইব আর কি, কিতা করবি আর। আহা আল্লাহ রে। হুজুর, আমি আকলিমা নয়ন, নাম ইউজ করস কতরা বেড়া, দূর বেড়া। আমার মা বাবা তাদের সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে, এখন তারা হজ করতে যাবে। আমি কিছু বললে তারা রাগ করে, বলে মেয়েদের বিবাহের পরে বাবার বাড়ি থেকে কোনো সম্পদ পায় না। এ নিয়ে কিছু বলেন, আমি ভিডিওটা তাদেরকে দেখাবো। হ্যাঁ প্রিয় বোন আকলিমা, আপনি আকলিমা নয়ন, নয়ন কি আপনার জামাইয়ের নামে না? নয়নের নাম লেন যাইত না, হাজব্যান্ডের নাম দিবে, বাপের নাম দিবেন। তা আপনার আব্বা আম্মা তো মরেন, আপনি কেমনে মালিক হয়েছেন? মরলে মালিক হবেন, খবরদার। তো তাদেরকে বুঝাইন, আব্বা কারো নামে দিয়েন না সম্পদটা, আমরা ফরাইজ মোতাবেক ভাগ করে নিব। খবরদার বাপেরা সিটারি করিও না। আর বাড়ির জায়গা জমি, বাড়ির জিডে আছে বাড়ি, তোরা যদি মাইয়েরা হাঁসগে বেসস তো বাইরে তো থাকতে ইচ্ছ না, বাড়ি তো বস্তি থাকি যাবে, তোরা বাইরের জায়গাটা নিচ্ছে। বাইরে অনেক সময় বাইরের জায়গার খোঁজ করতে করতে বাইরে আবার ভিক্ষাকরণ লাগে। মাইয়া করে আল্লাহ বংশের কুরাইল, বংশের কুরাইল। তা বাইরে কিন্তু আবার বলিস না,
বোনেরা বিপদে পড়লে বাড়ির পয়সা করি এভাবে দিস, আস্তে আস্তে দিবি, আর কিতা কর। আর হাতের হাতের মার্কেট টার্কেটের ঠিকভাবে দিবি, আল্লাহ যেভাবে বলছে। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আশা করি আকলিমা নয়ন, প্রিয় বোন, আপনি আপনার আব্বা আম্মাকে এই ভিডিও আপনি শেয়ার করবেন। প্রিয় হুজুর, আমি ঋণ নিয়ে প্রবাসে এসেছি। আমার খুব ইচ্ছে করতেছে বিয়ে করার জন্য। ঋণের টাকা শোধ করতে পারি নাই, তাই দেশে গিয়ে বিয়ে করতে পারতেছি না। এইদিকে আমার বয়স 28 শেষে হয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে আমার বিয়ে করা জরুরি নাকি ঋণ শোধ করা জরুরি? দোনোটাই জরুরি। বিয়ে না করলে যদি জিনা করি গেলাস, দোনোটা কিস্তি লবি আর কি, সুদ ছাড়া। দোনোটা চালা আল্লাহর উপর ভরসা করি। আর যেহেতু ঋণের যেহেতু ডুবি গেছ, বিয়েই করি গেলা, হিতির দোয়ার বরকতে ঋণ শোধ হয়ে যাব, ঠিক কিনা? আর অজ্ঞা হলাম যদি আনতি আরস মাসুম বাচ্চার দোয়ার বরকতে রিজিক আইব, রিজিক আইতে চাইলে ঋণ শোধ হয়ে যাব। শুধু বিয়া, শুধু কিতা কিতা করবি, করবি। তৃতীয় বিশ্বযুদ্ধ আইয়ের খালি থাকছে, করি আল্লাহর উপর ভরসা করি বেটা। হুজুর, আমার স্বামী মারা গেছে আজ 8 বছর। আমার 2টি সন্তান আছে। এক সন্তানকে বিবাহ দিয়েছি, আর একজনকে করাই নাই। এখন আমি একজনকে ভালোবাসি, ওনার ঘরে ওনার স্ত্রী আছে। এখন আমরা গোপনে বিয়ে করতে চাই। এখন আমরা এলাকায় কোনো হুজুর দিয়ে বিয়ে করতে চাই। আচ্ছা, চাই না। এলাকার বিয়ে করলে জানাজানি হয়ে যাবে। এখন আমরা কিভাবে বিয়ে করে মেলামেশা করতে পারবো? সাক্ষী রাখবেন আর বিয়েটা রেজিস্ট্রি করবেন। বিয়েটা তো জনগণের সমালোচনা করিয়ে মারিয়ে লেস। পুরাটা দেশে যে একটা বাইরা লইব, ওই আবার দনগা জোটি আত্মহত্যা করে মরে যাইব। নাউজুবিল্লাহ। বিয়ে করলে নবীজি শুনলে দোয়া করতেন, বারাকাল্লাহু বাইনাকুমা ওয়া জামা বাইনাকুমা, আল্লাহ তোমাদেরকে বরকত দেখ, তোমাদেরকে রিজিক দেখ। আর আঙ্গ দেশের সমালোচনা করি আমরা। আপনি বিয়ে করতে পারেন, গোপন কি আপনি সিস্টেম করেন, এক জায়গা বাসা টাসা ভাড়া লইবেন, ভাইয়ের সাথে আপনি একসাথে হবেন, কোনো অসুবিধা নেই। এটা আপনার নাগরিক অধিকার, ইসলাম আপনাকে এই অধিকার দিয়েছে। ছেলে মেয়ে শুনলে সমস্যা কি? হেতে শুনলে হবে। সেদিন না এক ছেলে প্রশ্ন করছে নোয়াখালী, বাপ কহজন আর আব্বাও বিয়ে করে না, আরও করে না, পোলা ইঞ্জিনিয়ার, ওই আর আব্বা মঞ্চে আছে। ওমা ঠিকই, বাপুদ্দনগা প্র্যান্ডের মতো কজন আর হতে বিয়ে করতে গেলে করা দিও। তো ওই মা মরি গেছে আর কি হলাম, আর আব্বারও বিয়ে করতে কর, আমিও করিও। বিয়ে কোনো শরম নয়, এটা ইবাদত। এটা কি? সবচেয়ে শরম হচ্ছে জেনা করা। প্রিয় বোন, আপনি সুন্দর প্রশ্ন করেছেন, আপনি বিয়ে করে ফেলেন। ইবলিসের সাথে ফাইট করার কোনো দরকার নাই। আল্লাহ আমার প্রিয় বোনকে কবুল করুন। হুজুর, রমজান উপলক্ষে মানুষ অতিরিক্ত বাজার সদাই করে, এতে দোকানদার দাম অতিরিক্ত বাড়িয়ে দেয়। আমরা যারা সাধারণ মানুষ আছি, এতে করে আমরা বিপাকে পড়ে যাই। তাহলে এটা কি রমজানের প্রস্তুতি? ন, আমি রমজানের 1 সপ্তাহ কিছুই কিনতাম না। আগে কি আর ঘরের যা খানা আছে কি গজব হচ্ছেনি? আগের খানা এটি শেষ হোক না, সিরিয়ালি রমজান খানা, রমজানের স্পেশাল প্রস্তুতি আর গরো নাই। সোজা কথা, সিরিয়ালি যেদিন যেটা শেষ হয় সেদিন। তোরা 40 কোটি মানুষ যদি এই রমজানের 1 সপ্তাহে সব কেনস, এশিয়ান হাইওয়ে লাইন হইলো 4 লেন, 2 লাইনে যায়, 2 লাইনে আইয়ে, তোকে বন্দর হইলো একটা ইয়েন্দি। তাইলে 1000 কোটি মানুষ ব্যাকি মিলি ট্রাক ইডি চালাইলে তো রিজিক ইডি নিয়ে দোয়ানো হসে চাইতো না। ব্যবসায়ীরা তোরা কোবাইতো না, কিতা করবে? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থেকে গভর্নমেন্ট দায়ী না রোজাদার দায়ী? হ্যাঁ, দাঁড়িয়ে একটু বাম্পার লস্তা, কে দায়ী? তুই রোজাদার। সিটার কথা কার বেটা, তুই সাধারণ মানুষের হেডলাতি দিতি আন্ডসের বেটা। তোর কারণে গরিব গুলো না খাই মরবো। রোজা আছে গরিবের ঘর খানা দিবে লাই, উল্টা তুই 5 কেজি 10 কেজি যাইতে আইতেন না। আর রোজা রাজির দিন আইয়ের আন্টিরা বাজার করবো, ভাবিরা 10 রোজার হরে হে বুড়ি মার্কেটে যাই এতে কাপড় শুরু করে দিছে, কাপড় কেনে এক অটো লইছি ইতি 5 কেজি 10 কেজি চিনি, 5 কেজি গোলালু আদমন বুট 10 কেজি, মাগো হিতি নিজে 300 কেজি লইছে। তো এক হেতি যদি 300 কেজি লয়, তো গরিবের কিতা? গরিবের তো বাজারে তো কিচ্ছু হইতো না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল মার্কেট। ওরে ভাই রে ভাই, রমজানের প্রস্তুতি হয়েছে, নামাজ কেমনে বেশি পড়বি, কোন সূরাটা পড়বি, কোন ইবাদতটা করবি, তাহাজ্জুদ কিভাবে পড়া যায়,
ছেলে মেয়েকে নিয়ে মিটিং করবি সেটা। আর একটা প্রশ্ন, হুজুর আমি গত 2 দিন আগে রাগের মাথায় আমার স্ত্রীকে 2 তালাক পর্যন্ত বলেছি, 3 তালাক বলি নাই, এতে কি আমার স্ত্রী কি তালাক হবে না আরো 1 তালাক পাইব? তো বউয়ানো আছে, রশি একটা আছে আর কোন রকম। রব সম্পর্কে বাজে চিন্তা আসলে কি করা উচিত? সূরা ফালাক পড়বেন, নাস পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস এটা পড়বেন, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এবং ওই সময় নিজের ইমানকে কিভাবে হেফাজত করা যায় বেশি বেশি আল্লাহ জিকির করবেন, ইমান হেফাজত হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হযরত আপনার কাছে একটা প্রশ্ন, রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে কি না জানালে ভালো হয়। এটা তো একটা মেডিসিন, তো এটা তো বিতে যায় ইনহেলার, তা আপনার রোজা তো ভাঙবেই, খবরদার এটা ইউজ করবেন না। বেশি অসুস্থ হলে আপনার রোজা ভেঙে ফেলেন। আচ্ছা, বিয়ের বয়স হয়েছে, বাসা থেকে বিয়ে করাচ্ছে না, আমি একটা মেয়েকে পছন্দ করি, তাকে কিভাবে পাবো? তাকে পাইবেন, আপনি বিয়ের প্রস্তাব দিবেন, আপনি জিকির করবেন, নামাজ পড়বেন, চাকরি করবেন, মা বাপের কইবেন মা এগো বিয়ে করার না গো মা, এগো মা হা কলজা হারি যাত গো মা, বন্ধু বান্ধবের করতে মা বাপ রাজি খুশি করাইবি, ইনশাল্লাহ বিয়ে হয়ে যাব। আমিন। ওয়াখালাকনাকুম আজওয়াজা পড়বি, রব্বি হাবলি মিনাস সালিহিন পড়বি। তারপরে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম, এই আয়াতগুলো পড়বি। তারপরে এই রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এই আয়াতগুলো বেশি বেশি পড়লে আল্লাহ ইনশাআল্লাহ তোমাকে বিয়ে করায় দেবে। পড়ে আমিন। সর্বশেষ প্রশ্ন, হুজুর ভালোবাসা নেবেন, কই দিলি ভালোবাসা? খালি আফসারি বাইরে লাল গোলাপের শুভেচ্ছা, গোলাপ দেয় না, শুধু মুখে মুখে গোলাপ। সিটারি রে। একটা জিনিস আমাকে কষ্ট দেয়, আমি একজনের বউকে পালিয়ে ভালোবেসে বিয়ে করি, তারপরে 3 লক্ষ টাকা দেন মোহরে। ওই মেয়ের সাথে আমি 3 মাস সংসার করার পর ওই মেয়ে আবার ওই স্বামীর কাছে চলে যায়, আমিও আবার বিয়ে করি, কিন্তু আমি ওই মেয়েকে এখনো ডিভোর্স দেই নাই। এখন আমার প্রশ্ন হলো, আমি কি ওই মেয়েকে দেনমোহরের টাকা দেওয়া লাগবে কিনা, ইসলাম এ বিষয়ে কি বলে, এবং আমার দ্বিতীয় বিয়ে হয়েছে কিনা? তা আপনি ফালিয়ে বিয়ে করছেন, তো আরেক বেটার বউ হেডে ইদ্যত পালন না করলে তো বিয়ে হইল, আর ইদ্যত পালন করলে যদি ওইভাবে ডিভোর্স দেয়, তালাকের মালিক তো আপনার ওই স্বামী। তো যাক, যেহেতু সে এ দিয়ে আপনি সিস্টেম করে বিয়ে করছেন, আপনি মহারানা তাকে দিতে হবে, আমার ওই প্রিয় বোনকে। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, ফেতনা থেকে বাঁচান। আচ্ছা, নবীজি কইছে যুদ্ধ একটা ফেতনা, নারী একটা ফেতনা, এই যে মোবাইল একটা পরমাণু হামলার চেয়ে ভয়ঙ্কর। হলাইনে কারো কথা কেউ শুনে না, হলাইনে হলায় হলায় থায়, ওই মোবাইলে ল্যাংডা ছবি আইয়ে লিছে দে, ঠিক না? বুড়িয়া নাও চাইছে রেসলিং, এটাও একটা কি ফেতনা, এটা কি ফেতনা। ফেতনা থেকে কেমনে বাঁচবেন? নবী কয় লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়্যিন ইযা যাহারা লাম ইউরাফ ওয়া ইন জালাসা লাম ইফতাকাত আও রাজুলুদ দাআকা দুআইল গারকে ফিল বাহরে। ও সমুদ্রের ডুবি যায় না ব্যক্তি যেভাবে চিৎকার দিয়ে দোয়া করে আল্লাহ বাঁচান না, পানি খাইতে খাইতে যখন আর জোগাড় দিতে পারে না, আতে ইশারা দেয় অন্যান্য নৌকারে, আতে উড়াইতে পারে না, এবার শুধু চোখে ঠাপ দেয়, রাচ্ছা লঞ্চ যাইতে আছে, বুঝার একটা প্রাণ আছে। এইভাবে যারা দোয়া করে আল্লাহ তাদেরকে ফেতনা থেকে বাঁচায়। আমরা দোয়া করিনি, করি না। 16 বছর আয়না করে থাই আডা অন কত শক্তি হয়ে গেছে গো, 400টা আন্দোলনের জন্য করছিয়ে 6 মাসে কড়া। আল্লাহ তোমরা মুসিবতে আসো, নির্বাচিত সরকার যাই, এখন যে অন্তর্বর্তী সরকার মানে তোমরা লাইফ সাপোর্টে আসো। ও বান্দা তোমরা দোয়া করো, দোয়ার বরকতে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করব। নবীজি কয় যারা দোয়া করে তাদেরকে আল্লাহ এই ফিতনা থেকে উদ্ধার করে। পড়ি আমরা আমিন। নবীজি কয় ইন্নাল ফিতনাতা রাতিআতুন ফি বিলাদিল্লাহি তাতাউ ফি খিতামিহা লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকিযাহা ওয়াইলুল লিমান আখাযা বিখিতামিহা। ফিতনা জমিনে ঘুমন্ত অবস্থা আছে, কয় রো এডাল না জহানা দিও না। আনন্দপুর লাগছে সবুজা সাগরিয়া বুড়িয়া গেছে বাজার করিবার লাই, সবুজা দেই তাকে বাইর লগের জানা আর মারি গেলাম এ বাসায় তো গেছে, আর জেডার গার মধ্যে চাইনিজ করে দিয়ে কোপ দিছে সাগরিয়া, জেডার আত্মশেষ। উনি নির্দোষী মানুষ, উনি তাদেরকে বাঁচাইবার লেগেছে।
অথবা সাগর গেল্লা সাক্ষী দিছে ফেনী আদালত, মারামারিটা দেখছি, আয় হায়। এবার সবুজার ফাটি আয় ওনার ঘর বাড়ি ব্যাগ জ্বালা হালাইছে, এসিড দিয়ে ওনারও জ্বালা হালাইছে। এটারে কয় ফেতনা, এটারে কয় আয় হায় ফেতনা। কি নসিব জানি আছে আমার। ও মাবুদ, কত বিপদ সামনে আছে তো ঘরে মানুষ, জীবনে কল্পনা করছ তুই এই বন্যার ফেতনা যেভাবে পড়বি, কত বেজ্জিতি হইছ, কোটি কোটি টাকা মানুষের জাকাত দিছ, আরে একদিনের ডলার লগে নিজে হাত পাইতে বাধ্য, সব ছিল ঘরে নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? খানা আছে, কত বড় বড় মুরগি দেখছি, মুরগির ফার্ম শেষ। আহ, এটারে কি কয় ফেতনা থেকে বাঁচতে হলে কি করতে হইব? আল্লাহর কাছে দোয়া করতে হইব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিজ জামান ওয়া ফিতনাতিদ দাজ্জাল ওয়া মিন জামিল ফিতনাতি ইয়া আল্লাহ। আল্লাহ সর্ব রকমের ফিতনা থেকে পানা চায়, আমিন। তো ফিতনা জমিনে হুতিরিস, এটা লেজো হানা দিও না, এটা লেজো হানা গেছো কই বাঁচি গেছো আলহামদুলিল্লাহ। তোমরা শনি এলো রান্নি তুই লাইভে আইতে, ওরে কথা কয় লাইভে আয়, এবার আরো নেতা করবি, বাড়িঘর গুলা দিছে শেষ করি। ওই ছোটবেলা একটা গল্প শুনছি, ফেতনা কারে কয় হনো, আমার আনন্দপুরের বুড়িগা উগা চোরা, জাতীয় চোর, মরবার সময় কই রে গ্রামবাসী আহ 40 হইব, যা জমাইছি চুরিদারি করে তোরা খাইস। আবুল হোসেন তুই তো বললে জমাত করস, কহ যেটা কত চুরি তো তোকে বহুত করছি, মাফসাফ করে দিস, যেটা থাক আমি বুড়া মানুষ। এটা আবুল হোসেন এটা আফসারিরে আনি দাওয়াত করাইছ গেরাম। আর একটা ওসিয়ত তোকে বহুত কষ্ট দিছে, আই যদি মরি যাই ওই আনন্দপুরের 3 রাস্তার মোড়ে আর ফাঁসাদি বাঁশ দি তোরা করে লটকাই যাইস। ও মা দাদা আপনি এটা কিতা কন, যারা আপনি কিতা কন, কই রে হন বহুত অন্যায় অবিচার করছে, আল্লাহ নিয়ে আরে উসিলা মাফ করি দে। কত বড় নাড়ার নাড়া হাতে চোরা। এবার মরি গেছে রাত 12টা, আনন্দপুর হাসনাবাদ 3 গ্রামের ব্যাকে হাই বুড়িগার মনের একটা শখ, ভূতেরাও করতেছে, জিরাও করতেছে, আর আব্বার হুঁদে দি লাডি বড়ি দি লটকাই যান। আহ আহ সকালবেলা রে বাইর মতো করি গো, সকালবেলা ওহ রে ফুলগাছি ছাগল নাইয়া ফসুরাম ফেনী পুলিশ লাইন থেকে পুলিশ বেকাই পুরো আনন্দপুর গেরোয়াদি ধরে এলেছে। আহারে মায়ের আবুল হোসেন বাইরে হানিফ বাইরে সব মারি তৈয়ার। তোরা বুড়িগা চুরি করলে করছে, এই বুড়া মানুষটার তোরা ফাঁসার ভিতরে বাঁশ দিয়ে লটকা দেখছ, কানাওয়ালা বাঁশ দিয়ে। ক স্যার আল্লাহর কসম, হ্যাঁ ওটা মরিবার সময় কইস আর দম যাইলে কই দেরি করিচ্ছা, আর হুঁদে দি বাঁশ ভরি দি এ কত লটকে যাইস। কয়ডি আরে বুঝাস কে, সব থানার পুলিশ, 4 থানার পুলিশ গেরোয়া দি আহারে মার বেড়া বেড়ি মারি তৈয়ার হুরা গেরা। এবার গেরামিরা বই করলো দে, আহা এখন বুঝলাম বুড়িগার নাড়ামি, হাতে চুরি করি হারা জিন্দিগি আঙ্গ হুঁদে দি বাঁশ দিছে, আর মরিও হেতের হুঁদে দি বাঁশ আঙ্গরে দিবেন কিনলে কইছে যাতে আঙ্গ হুঁদে দিয়ে আজীবন বাঁশ থাক। এ তাই দাই যাই তোমার দরকার অসিনি লাইবে। দল নিষিদ্ধ হইলে আর মানুষটি তো নিষিদ্ধ হইতো না। আর আওয়ামী লীগের বাইগুলারে তো কলজের মধ্যে লই আমরা জান্নাতে নন লাগবো নি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আঙ্গ কাস্টমার, তাদেরকে তৌহিদের রঙে রঙিন করে হেদায়েতের পথে এনে তাদেরকে জান্নাতে পৌঁছাইতে হইব, ঠিক কিনা? এ তোকে ফাঁসার তো বাঁশ দিবেল্লা আফা আড়ে, তোরা তো কইতে ইতি না, তোরা শুধু ফেসবুকে আরে গালিগালাজ করস। বুঝবি আঙ্গরে আমরা মরার পর বুঝবি তোদের যে আমরা কত কল্যাণ কামি। ওরা তো কথা কয় না, এটারে কয় ফিতনা, এটারে কয় নবীজি করো লা তাতাউ খাতামিহা, লেজো হানা দিও না ফিতনা। কোন নিস্তার পাইব ওই লোক যে লোক ঘরে বইতায়, তার চেয়ে বেশি নিস্তার পাইব যে লোক হতি থায়। কারণ মার্ডার হয়েছে আনন্দপুর বাজারে ফুলগাজী, মামলা ব্যাকের নামে আনন্দপুর ব্যাগ করে দোষগা আরো সাক্ষী দিবে রে, এতে মারি রক্ত আসিল না, ঘুমো আসিল রে, মানুষটারে বাঁচা। নবী কয় ফেতনা থেকে বেসবো যে হুতি ঘুম গেছে। দৌড়ানো ব্যক্তি থেকে ফেতনার সময় দণ্ডায়মান ব্যক্তি উত্তম, দণ্ডায়মান ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম, বসা ব্যক্তি থেকে জিজ্ঞা ঘরের ভিত্তে তাহিজ্ঞ উত্তম। আল্লাহ ফেতনা থেকে আশ্রয় চায়, পড়ি আমিন। ফেতনার সময় মানুষ কবরে গড়াগড়ি করব, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াতির রাসূলুল কবর ফায়াস্তাজিউ আলাইহি ফায়াকুলু ইয়া লাইতানি মাকানা সাহেবা বিহি
মা বিহি হুব্বান লিল্লাহি ওয়ালাকিন লিমা ইয়ারা মিন শিদ্দাতিল বালায়। আর একটা হাদিসে আছে ফায়াতামাররাগু আলাইহি কামা তামাররাগাতি দাব্বা। আনন্দপুরের মানুষ কবর দেয়, কবরের মধ্যে হুতি গড়াইব, কুত্তা যেভাবে মাটির গড়ায় গড়ায় না, এত মাটির গড়ায়, মাটির মধ্যে গোসল করে যেন বেটকায় আসেও, এইভাবে কবরের মধ্যে গড়াইবি মানুষের কবর কিনলেই আল্লাহর সাথে দেখার লাইন ফেতনা দুনিয়াতে সেভাবে জহুর হইব। আল্লাহ আবুল হোসেন ভাই আগে মরি গেছে, ভালাই আছিল, আল্লাহ সাইদি সাহেব মরি তো বাঁচি গেছে, নাজামি সাহেবের আমরা ফাঁসি দিয়ে মারি তো বাঁচি না গেছে, আল্লাহ আরে মারিয়ে লাভ, আমি যদি হেমিয়ার কবর হইতে যেতাম। এখন যেগুন দাইছে কতবার মৃত্যু কামনা করতে আছে, আল্লাহ কয় এত সকাল খেয়ে এত করে মারিও বুঝি, তো কয় খালি হয়াত বাড়াইও। এই কিয়ামতের আগে আপনারা মৃত্যুর জন্য মৃত্যু কামনা করবেন। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আসতেছে, বাইরে যার গো আব্বা তামাম পৃথিবী চালাইছে রে সুলাইমান আলাইহিস সালাম, বাতাসের ডাইরেক্ট বিমান বানালাইছে একসান, তার সন্তানেরা 90 বছর মার খেতে আছে ফিলিস্তিন, খানা নাই। কত সুন্দর আম্মাজিরা ফিলিস্তিনের আরব দেশের লোক, যাদের রেহেমে নবী রাসূল পয়দা হয়েছে, আয় হায় রে আম্মাজিরা রে ভিক্ষা করে বাতের লাগে, 19 দিনও সারিয়া বাথা না, ঘাস খাইব ঘাসও নাই, সব এই দেশ পাথর। এরে আফসারি ইচ্ছা ফেতনা থরলে কেন্দ্রে জীবন বাঁচাইব আর ইমান বাঁচাইব। আল্লাহ ইমানের সহিত তুমি আমাদেরকে মরণ করিও। সামনে কঠিন ফেতনা, আর একটা ফেতনা আইব মানুষের মাঝে, গৃহ নির্মাণ আর যৌন চিন্তা। আমার উম্মতেরা শুধু ঘর বানাইব আর সেক্সের ফেসবুকে তো গেলে ওষুধ কিনবো, ওটি বড়ার গোড়া দিতে লেখা দেয় মেকা, মেকা খাবার, মেকা ফ্রুট। ডক্টর জাহাঙ্গীর শাহরের ভিডিও এটা বাজায়, আসলে উদয় হেমিয়ানো, হেমিয়ার ভিডিও, ওষুধ হেমিয়ান্ন। অনলাইনে যতগুলো প্রোডাক্ট কিনছি সিটারই কারে কয়, ভালো জিনিস আছে, ভালোগুলো মানুষ পায় না, সিটারি। ওটি বড়ার গুণা বেশি কয়, হ ভাবি হার মানবে, সিটারি নাউজুবিল্লাহ কয়। তো আখিরি জামানাতে আন ইব্রাহিম ইবনে আবি আবলাতা ওয়ালা বালাগানি আন্না সাআতা তাকুমু আলা কওমিন আহলামুল আসাফির। নবী বলেন, হাদিসটা মাকতু মান দাইফ কিতাবুল ফিতানের, কিয়ামতের আগে মানুষের চিন্তা হইব কি ঘর সারিগার মতো চিন্তা, চড়ুই পাখি। কিসের চিন্তা? চড়ুই পাখি। চড়ুই পাখি কি এতে শুধু মানুষের ঘর থাক, আর হাতের বললোকে মোজামেত করে শুধু বাচ্চা উঠায়, খানার সহবাস, খানার খেয়াল করেছে আইস। এই আঙ্গ প্রত্যেকে চিন্তা হলো কেমনে একটা ফ্ল্যাট করব, উত্তরা গুলশান বনানির মহিফাল গ্রামে একখান বিল্ডিং করব, ডুয়েল লাইন পানির, গরম হানি ঠান্ডা হানি, আগে নাড়া টোকাই হানি গরম করি, সকালবেলা ফজর নামাজ জমাত ধরত, ঠিক নেই? আর ঘরে ডবল লাইন পানি, একটা টিপ দিলে গরম হানি, আর একটা টিপ দিলে ঠান্ডা হানি। এর ফলে মানুষ অজু করি কত নামাজ পড়ব, মসজিদ খালি। আগ্রা খোলা দুই রকম, লেফা আগ্রা খোলা, বাদি গেছের আগ্রা খোলা। ওই বাদি গেছে একজিলিতে দরনি ধরি 20 বছর আগে, 20 বছরের ভিত্তি এনারে আছে টয়লেট। এর আগে তো প্রায় সবাই বাদি গেছের এই দোকানটা ডাইলে এটা দিই, সামনে লাড়ি দিই। হিডার আধুনিক প্রযুক্তি হয়ে গেছে কি হাইকমেট, কি কমে 12 লাখ 13 লাখ এক আগ্রা খোলা গু হইতো না, দুইটি আর আগ্রা খোলা 12 লাখ 13 লাখ টাকা। এরকম সিটিং আগ্রা খোলা আমাদের আনন্দপুর নাই রে, এটাও একটা ফেতনা। মানুষের প্রত্যেকের মনে চিন্তা থাকবো যৌন চিন্তা আর ঘরবাড়ি বানানোর চিন্তা। এই ঘরবাড়ি বানায় রেডি কর, অসাধারণ নমনীয়তা। সামনে আইতেছে ভূমিকম্প। ঢাকা শহরের নিচ থেকে প্রতিদিন 90 লক্ষ গ্যালন পানি উত্থিত হয়, নিচ থেকে জায়গাটা খালি হচ্ছে। ব্যাকআপ দেওয়ার মতো নিচে পানি দেওয়ার ওইভাবে নদীগুলো নাই। 219টা জলাশয় ভরাট করিয়ে রয়েছে বালুঘরেরা, প্লাট ব্যবসায়ী, হাউজিং কোম্পানিরা, সব মৃত্যু ঢাকা যাত মরে যাবি কই। গল্পের মতো ওয়াজ কিতের করে হুজুর ওয়াজ, এটি প্রায় 3 কোটি মানুষ মাটির সাথে মিশে যাবে ঢাকা। ওই নবী হাদিস এটা কইছো,
মানুষ কিতা করব ওরে কথা কয় না। মানুষ এ শহর ছাড়ি গ্রামে আইব, কোন আইব শহরবাসী গ্রামে প্রবেশ করবে, পৃথিবী কঠিন হয়ে যাবে। লাতাস্তাসইবান্না বিকুমুল আরদা হাত্তা ইয়াগওয়াতা আহলু হাদারিকুম আহলা বাদবিকুম। কয় এমন কঠিন হইব দুনিয়া, যেভাবে অভাবের তা না মানুষ গ্রামে তো শহরও যায় রিজিকের লাই। যদি লাগে কহর ছাড়িও না শহর। কয় এমন একটা জামানা আসবে, ভূমিকম্প, মহাযুদ্ধ, এইভাবে গণহত্যা, মানুষ সব হলাইতেছে গ্রামে। তো গ্রামের বাড়িটাও ঠিক রাইয়ের, ফুল ফসল উৎপাদন করেন, এই ফেতনা সে আসিতেছে। আল্লাহ নাউজুবিল্লাহ মিন জালেক। এমন ফেতনা আসবে মানুষ নিরুদ্দেশ হইতে চাইবে। ফেতনা মুসিবতে গণভবন নিজ ভবন ছেড়ে নিরুদ্দেশ হবে। ওইসে নি এত সুখের জায়গা গণভবন, তুই দাইছে এত সুন্দর ফেনীর বাড়ি, হ্যাঁ বাড়ি আছে মানুষ নাই, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বাংলাদেশে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ফেনীর দেশে। বেল ফ্যাক্টরি ছিল কত রকমের সাদানি, ফেনী নদীর বাল্লা সোরারা এক গাড়িতে 1000 টাকা আনে দিত। ও ঠিক না রে? প্রতিদিন সকাল সন্ধ্যা 6টা থেকে 6 কোটি টাকা আসতো বাল্লা সোরার বাল্লার সাদা। পেট ফুরাইয়া খাইতা তুমি কত মজা করে। ও সুতো টান দিলে মালিক, ও সুতো টান দিলে মালিক যাবে যে দিল্লিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি বাইরে বাংলাদেশে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বাংলাদেশে। কাল্লাই করলেন ও ফুলগাজী কলিজারা, যেই ট্রাং রোডে যার মায়ের সন্তান কোলে তো টানি তুমি মারছ, তোমারে আল্লাহ হে জাগাত মারি লাশটা পর্যন্ত পড়ে এলেছ। পরে তো তওবা করছো, ঠিক আছে, আমরা দোয়া করি আল্লাহ তোমার কবরকে নূরে মুনাওয়ার করো, ঠিক কিনা? আয় হা রব তো এগুলো সব দেখতেছে। চিকেন ফ্রাই করতেছে সকাল 8টা বাজে হযরত গণভবন শরীফে, ফেরেশতারা রশি করো হান্দাই, ম্যাডাম একটু সরেন সরেন সরেন, চিল মারো। খানার মধ্যে চিল মারি দিছে, এই খানাটা খাবে হযরত আল্লামা কবি নজরুল সরকারি কলেজের মোস্তা হলাইগা। ম্যাডাম আপনি যে চামিচ দিয়ে রান্না বান্না করেছেন, আজ 5 আগস্ট সকাল 8টা বাজছে, আপনি বিকেল 6:35 হাজরাত দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার বিমানবন্দরে সাউয়ার পানি খাবেন। মানুষ নিরুদ্দেশিত চাইব, এটা একটা ফিতনা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لا يأتين على الناس زمان يتمنى المرء أنه في فلك النشون وأهله يموز بهم في البحر من شدة ما في الأرض من البلاء। অনেকে নৌকাত করি 3 দিনের জন্য বাইশে রে দাঁড়ি টানি কামাই, এবার লগের গাড়ি ধরছে কিতা বুড়াটারে ধরো সাইদের দোনো বাইয়ে গামছা পরে তামসা করে দোনো গাড়ি দোনো নতুন লুঙ্গি। নিরুদ্দেশিত চাইছি, এটা হাসির জন্য বলতেছি না ভাই, এটা একটা ফিতনা। যারা 2 বিয়ে করছে বিপদে আছে, ঘরে স্বামী স্ত্রী মিল নেই, আল্লাহ তুমি একদিকে চোখে ফোন খুলি তো চলি যাই। আমার এক লোকে ফোন করছে, ইও মনটা ছায়া এমন দেশে যাই যাতে আর না আসি, চলে যেতে মন চায়। প্রায় ঘরে অশান্তি, ফরকিয়ার অশান্তি, স্বামীরা বিদেশ গেছে আর আইতেও চায় না, পাল্লার নোয়ানো দেখবি তোর গ্রামে। তোর তো নেতার কথা কইছি, তুই মনে করছ নেতা করে কইয়ের, সবারই বলতেছি
এক এক ব্যবসায়ী ঋণের কবলে জর্জরিত হই ফাইতেছে না, আল্লাহ তুমি এখানে মারিয়ে লো, একদিকে চলে যাই। এই যে নেতাইগুন কো আইব আইব, আল্লাহ দয় এর করে ফাঁস করাইলে তো আইতো না, তুই লেই রাখা আর কথা। আর যদি ক্ষমতা থাকতো তা করে আবার ফাঁস করে দিতাম, যে ডরান ডরেছে আর আইতো না। এবং আমি আশাবাদী অনেকের লাশও আর এখানে আসবে না, কারণ লাশের সাথে বেয়াদবি করছে না। যেরকম হোক, সালাউদ্দিন চৌধুরী সাহেব কত সুন্দর মানুষ, আমি তাকে কখনো সরাসরি দেখি না, আমার মায়া লাগছে, কত সুন্দর লাগে। আমি সুন্দরের পূজারি, এত মায়া লাগে। 300টা এমপি একদিকে খাড়ালে, এক সালাউদ্দিন কাদেরের খাড়ালে, সালাউদ্দিন কাদের চৌধুরী কি অন্যায়টা করছে, ওনারে মারলেন, গেঁড়িটা কাটিয়ে লাইলেন, কবজিগুলো কাটিয়ে লাইলেন, ফায়ার রক কাটিয়ে লাইলেন, নাজামি সাহেবের কাটিয়ে লাইলেন, মানুষগুলারে আমরা কত গায়েবী জানাজা দিমু হিয়ানো যে আঙ্গরে ফিডাইলেন, মারলেন। ফেসবুকে কত স্ট্যাটাস দিলে দুগা লাইন, আঙ্গ ফেসবুকটা খাইয়ে লেতেন। কি জবাব রবের কাছে দিবেন? আসবে না 2000% শিওর, তোরে আমি লিখে দিলাম, আসবে না। কথা দেখি না, মানুষ নিরুদ্দেশ হতে চাইবে, এটা একটা ফেতনা। এই জন্য আগে ভাগে এনে খরল করে রেখছে, বউ রেডি রেখছে। এ কানাডা বেগম পাড়া, তারপরে যদি দায়ী যে বিমানের সাইডে পায়, থাইল্যান্ড হইলে থাইল্যান্ড, ফাতায়া সমুদ্রের সাইকতে, ইন্দোনেশিয়া, কুয়ালালামপুর, ব্যাগ জায়গা আগে দাইবাল্লা রাস্তা করে রেখছে। এটা তাদের দোষ না, এটা কেয়ামতের আলামত। মানুষ নিরুদ্দেশ হইতে চাইব, বিশ্বাস কর। আর হত্যি দিন মন চায় দেশে তো দায় যেতাম কই, বিশ্বাস কর, এটা মনের কথা বললাম। মন চায় তোকে যেভাবে, তোরা যেভাবে মারামারি শুরু করছ, মাগো সামনে জানি কি মারিগো আইয়ের, একটা গৃহযুদ্ধ দিয়ে তো করে এমন বেতান বেতাইব আল্লাহ, তামা করিয়ে লেব তো করে। এই সেই জামানা আই গেছে, কথা ঠিক কিনা? আগে 16 বছর তোরা চলছিলি 40 কোটি মানুষ, ওগা হাত দিতে হইলে রোমের দরজা জানালা বন্ধ করি এলায়, আতর টাতর মাখি এলায়, বরে কো আর আতর মাখ, ক কিনলে আর হাদাইয়ের লাগছে, আতর মাখ, আতর ল, হ্যাঁ নিল, আতর মাখ, আতর মানি শব্দ কন্ট্রোলের লাই, ফাঁসাটারে খিঁচি খাঁচি ধরে, তারপরও হাত টোস। আচ্ছা, যদি 5 আগস্ট ছাত্ররা ফেল করতো, তাইলে হুজুর স্যার তোমার বেতনটা কি আর পাইতা? ব্যাংকের উনি 35,000 কোটি টাকা ক্যাপিটাল আহরণ করছে, কিস্তিগুলো $5 বিলিয়ন এই বুড়া মানুষটা শোধ করতেছে। আল্লাহর কসম, আমি তার পক্ষে বলতেছি না, সত্য কথাটা বলি। তোকে 40 কোটি মানুষের জেন্নক সার্গে ডাইল ভাত খাবার, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কর, সেনাবাহিনীর সহযোগিতা কর, উপদেষ্টাদেরকে সহযোগিতা কর। বলে আমরা কি মিছিল দিই না? তোরা আল্লাহর কাছে একটু দোয়া কর, দেশটা তো বিপদে আছে, বুঝবি আমার কথা, দেশটা তো বিপদে আছে। এখন আইসিইউতে আছে দেশটা, আইসিইউতে যদি লিক করে, লাইন কারেন্ট যদি চলে যায়, মারি হালাইব তো করে, মারি। জাঙ্গির গা নির্বাচনের স্বপ্ন দেশ ওলানে হতিটা চিনিয়ে এলেছে গণভবন। জাঙ্গির গা 2টা মাসও টিকতি ন, আলমগীর গা 2 মাসও টিকতি ন। আগে খাইতে ফেলিস না, খালে কে অন খায়, মালিকে, মালিকা সোজই যা, মালিকা সোজই যা, কথা ঠিক কিনা? দেশটারে আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করেন। এই দেশ বংশ পরম্পরা, আপনারা বেঁচে থাকবেন, আপনাদের ছেলেফেলেরা বাঁচবে, তারা থাকবে। স্বাধীনতা নেয়ামত, এমন এক নেয়ামত। 1757 সালের 23 জুন সন্ধে 6:55 একবার ডুবেছিল। 190 বছরের জন্য স্বাধীনতা লাইফ সাপোর্টে গেছে গা। স্বাধীনতা রাখতে হয়। ডিসি সাহেবেরা, সচিব সাহেবেরা, উপজেলা প্রশাসন, আমার কলেজের ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা কাজ করেন, এটার বরকত আল্লাহ আপনাদেরকে একদিন দিবে। এই দেশ আপনার ছেলেফেলেরা থাকবে। ভবিষ্যৎ টপ নিউ জেনারেশনের কথা চিন্তা করে গভর্নমেন্টকে হেল্প করেন, আল্লাহ আপনাকে হেল্প করবে। ডক্টর ইউনূসের কোনো শখ নাই, তিনি বুড়ো হয়ে গেছেন। কোন আলেমে এই নাম রাখছে? আল্লাহ সে আলেমকে তুমি ক্ষমা করে দাও। মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস, পরিবারে হড়ায় খতমে ইউনূস, দেশ বিপদে পড়লে ডক্টর ইউনূস।
তিনটেই ইউনুস আল্লাহ মিলে দিছে তো করে। আর তোরা বেগুন শাহবাগে ফ্রেশ ক্লাবে তো কইতে হুজুর আপনি তো রাজনীতি করেন, তোকে মায়া করি কইয়ের রে, আমি নেতা হইবার লাই না, তোকে কথা ভেবে ভেবে আমি সবসময় কান্দি তো করলাই। আমি তো দেখতে পাচ্ছি বিপদটা তোকে কিভাবে আইতেছে। আয়নাগরের বিপদ তো তোকে সহ্য হয়ে গেছে। ইয়াজুজ মাহুজের মতো ফিরে দিব তো তোকে আল্লাহ। ইয়াজুজ মাহুজ ধ্বংস হইব, তাগো গানের মধ্যে একটা ফোকা তৈরি হইব, এই ফোকা তারা হসি গলি যাব। এই বাংলার জমিনের মানুষের ধ্বংস আমি দেখতে পাচ্ছি, তারা গৃহযুদ্ধে লিপ্ত হবে, এক দল আরেক দলের মারিব কোবাইব। লেখি রাখো আমার কথা, আমি তো একজন তরুণ স্কলার গবেষক, আমার কথা চয়েস হবে না। যেভাবে তোমরা আল্লাহকে ছেড়ে দিয়েছো, কোরআনকে ছেড়ে দিয়েছো, জিকির ছেড়ে দিয়েছো, তাবলিগে দিন ছেড়ে দিয়েছো, হক্কানি রব্বানি পীর মাশায়েখকে ছেড়ে দিয়েছো, একামতে দিন রতন্দ্র প্রহরী দিকে যেভাবে ছেড়ে দিয়েছো, দান সাদাকা যেভাবে ছেড়ে দিয়েছো, যেভাবে তোমরা স্বার্থপরতা হয়েছো, দুনিয়ার জন্য যেভাবে পাগল পারা হয়েছো, যেভাবে তোমরা দালালি শিখেছো, যেভাবে তোমরা চিটারি শিখেছো, তোমাদের সামনে গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ ছাড়া দ্বিতীয় ভ্যাকসিন তোমাদের জন্য আর নাই। আল্লাহ আমার জাতকে কোরআনের দিকে আনেন। বুড়া মানুষ ওই ফোলাটা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক তার আসেনি দুনিয়া তে। ফাঁস হইলেও তো ঘটনা এটাই করিব। সকল মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনগুলো মহাগ্রন্থ আল কোরআনের আয়াতে আয়াতে পরতে পরতে বর্ণিত আছে। আল্লাহু আকবার। যদি বলেন আফসারি হুজুর বলুন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কোন সেকশনটা এখানে আছে? কোরআনে আছে, 4টা আয়াত আছে। আওয়ালামে ইয়ারাউ ইলা তায়রে কাইফা ইয়াতির মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। তারা কি বিমানের দিকে দেখে না পাখির দিকে? এটাকে কে ধরে, কে উড়ায়? শুধুমাত্র আমি আল্লাহর রহমতে তার ডানা ধরে রাখি। এখানে কোনো রাডার, কোনো সিগন্যালিং নো, সব আমার রহমতের খেলা। যতগুলো আয়াত কলসিরু দিয়ে আসা আছে, এই ডেলো পর্যটন শিল্প কোন মন্ত্রণালয়? সাহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অসংখ্য আয়াত আছে। সুম্মা আমাতাহু ফা আকবারু ফি রাউজাতিন ইউখবারুন বারজাকুন লা যত বারজাক আলমে বারজাক 4টা আয়াত আছে। মৌত দিয়ে যতগুলো আয়াত, এগুলোই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কথা। আল্লাহ নবী তার মুক্তিযুদ্ধ সাহাবীদেরকে কি করেছেন, কিভাবে কবর দিয়েছেন? 554 জন সাহাবীর, কোন সাহাবীর নবী জীবদ্দশা কবর দিতে উর্ফের দিকে তরবারি উঠে এইভাবে সেলুট দিছিনি? হ্যাঁ, আমার এক মুক্তিযুদ্ধ মুসল্লি মারা গেছে, উপজেলা প্রশাসনকে হুজুর তুমি একটু হিসে যাও। ও মা যায় আবার পুলিশেরা কেমনে কি এমনি লই বাইটাং করা এমনি দিতে রাইফেল লই ফাইজলামি আর কত লড়াইবা? একজন মুমিনের জন্য চোখের পানিতে বুক বসায় দোয়া করার পরামর্শ বিশ্বনবী প্রজ্ঞাপন জারি করেছেন, আর তুমি মারতে আসো। তুই কি মূর্খা দূরাওনি? এত কথা কয় না। সংস্কৃতি মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে, একটা সূরার নামে সিনেমা হল, সূরাতুশ শুআরা। আল্লাহু আকবার। তো কড়া কই উমার, আল্লাহর রাস্তে ফিতনা আসতেছে, উত্তরণের পথ আল্লাহর জিকির, কোরআনের দিকে আসেন। আমার মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন নি? ছাত্রী দিবেন নি? কথা কসা দিবিনি? ইসলামের দিকে আয়, দিল আর শক্ত করিস না। আল্লাহ তুমি কবুল করো।